হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অঙ্কের ক্লাস 3 নম্বর ক্লাস করব। তো অলরেডি দুটো ক্লাস হয়েছে, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর প্রথমেই বলি, মানে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পরীক্ষা, তাতে অঙ্ক মডারেট টাইপের আসবে, মানে ইজি আসবে, খুব বেশি কঠিন আসবে না। তো ভয় পাওয়ার তো মোটেও কোনো কারণ নেই, একটু প্র্যাকটিস করো, সমস্ত অঙ্কের অ্যান্সার তুমি নিজেই পারবে। ঠিক আছে, চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, দুটি স্থানের মধ্যে দূরত্ব 90 কিমি। দুই বন্ধু দুটি স্থান থেকে একই সময়ে যথাক্রমে 8 কিমি প্রতি ঘন্টা এবং 10 কিমি প্রতি ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কোথায় তারা মিলিত হবে? দেখো, ব্যাপার হচ্ছে, একটা দূরত্ব দেওয়া আছে। ধরো একটা স্থান হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই স্থানের দূরত্ব দেওয়া আছে 90 কিলোমিটার। একজন এদিকে যাচ্ছে 8 কিমি বেগে, আর একজন এদিকে আসছে 10 কিমি বেগে। তো দুজনে মিলে 1 ঘন্টায় কত কভার করবে? এ 8 কভার করবে আর এ 10 কভার করবে। তার মানে 1 ঘন্টাতে টোটাল কভার করবে তোমার 18 কিলোমিটার। দুজনে মিলে 18 কিলোমিটার যাবে। তো দুজনে মিলে তো 90 কভার করতে হবে, তবেই তো দেখা হবে, তাই না? এদিক থেকে এদিক থেকে পুরো 90 কভার করতে হবে। 1 ঘন্টায় যদি 18 কভার করতে পারে, তাহলে 90 কভার করতে 90কে 18 দিয়ে ভাগ করে দাও। 18 5, মানে 5 ঘন্টা পর তারা মিলিত হবে। ঠিক আছে, 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। এবার বলো তো, কোথায় তাদের দেখাটা হবে? আচ্ছা, যে 8 কিমি বেগে যাচ্ছে, সে 8 5 40, 40 কিলোমিটার যাবে। আর এ 10 5 50, 50 আসবে, এখানটায় দেখা হবে। তার মানে 40 কিলোমিটার দূরে দেখা হবে এ থেকে, সরু থেকে। হ্যাঁ, কোথায় তারা মিলিত হবে? তো সরু থেকে 40 কিমি দূরে তারা মিলিত হবে। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। 5 ঘন্টা পর তাদের দেখা হবে। আর 5 ঘন্টাতে যাবে কত? না, 40 কিলোমিটার যাবে প্রথম জন। আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এ এবং বি 60 কিমি দূরবর্তী স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয়। এর গতিবেগ 5 হলে বি এর গতিবেগ কত? দেখো, সেম অঙ্ক কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। তাই ধরো এটা এ আর এটা বি, 5 ঘন্টায় মিলিত হয়। তো টোটাল 60 কিলোমিটার দূরত্ব, এটাও বলা আছে। আচ্ছা, প্রথম জন এ 1 ঘন্টায় 5 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় যাবে 25, এটা 25 কিলোমিটার। আচ্ছা, এ যদি 25 কিলোমিটার যায়, তাহলে বাকিটা বি গিয়েছে 5 ঘন্টায়। বাকিটা কত? এটা যদি 25 কিলোমিটার হয়, তাহলে এটা হবে 35 কিলোমিটার, তাই না? তো এটা এ গিয়েছে 5 ঘন্টায়, এটা বি গিয়েছে 5 ঘন্টায়। 5 ঘন্টা পর মিলিত হয় মানে কি? তার মানে বিও 5 ঘন্টায় গিয়েছে। তো বি 5 ঘন্টায় গিয়েছে 35, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 7। এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছো তো? চলো নেক্সট কোশ্চেনে যাব। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 18 কিমি প্রতি ঘন্টা এবং 36 কিমি ঘন্টা বেগে একই দিকে গতিশীল। কোন সময়ে এ বি এ অপেক্ষা 200 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, বি এ অপেক্ষা 200 মিটার এগিয়ে আছে, এটা 200 মিটার এগিয়ে আছে বি। ঠিক আছে, দেখো এ এর গতিবেগ 18 আর বি এর গতিবেগ হচ্ছে 36। তার মানে এ 18 কিলোমিটার যায়, তো বি 36 কিলোমিটার, ডাবল যায়। ডাবল যায় মানে 1 ঘন্টায় 18 কিলোমিটার বেশি যায়। ভালো করে খেয়াল করো, 1 ঘন্টাতে কত কিলোমিটার বেশি যাবে? 1 ঘন্টাতে 18 কিলোমিটার বেশি যায়। তাহলে 1 সেকেন্ডে কত বেশি যাবে? দেখো, এটা হচ্ছে তোমার 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে 18,000 মিটার, তাই তো? তাহলে 1 সেকেন্ডে কত? 18,000কে 3600 সেকেন্ড দিয়ে ভাগ। এটা 1 সেকেন্ডে পেলাম। তাহলে 20 সেকেন্ডে কত হবে? 20 দিয়ে গুণ। 1 ঘন্টায় 18 পার্থক্য হয়, তাহলে 20 সেকেন্ডে কত পার্থক্য হবে? তাহলে যদি কাটাকাটি করো তুমি, দেখো, একটি শূন্য, দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও। 18 দিয়ে কাটলে এটা 10, 18 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে যদি তুমি 10 কাটো 5, তার মানে 100। 100 মিটার বেশি এগিয়ে যেতে পারবে। তাহলে বি আরো 100 মিটার বেশি এগিয়ে যাবে। তার মানে বি অ্যাকচুয়ালি টোটাল এগিয়ে থাকবে 300 মিটার। 200 মিটার অলরেডি ছিল এগিয়ে, আর 20 সেকেন্ডে 100 মিটার বেশি এগিয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বোঝো কিন্তু এগুলো। 18 আর 36, মানে 18 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায়। 1 ঘন্টায় 18, তো 20 সেকেন্ডে 100, 100 মিটার বেশি এগিয়ে যাবে। তার মানে টোটাল 300 মিটার এগিয়ে থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট। এ ও বি সাইকেল চেপে 8 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড বেগে একই দিকে গতিশীল। কোন এক সময়ে বি এ অপেক্ষা
180 মিটার অগ্রবর্তী, পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো বি এ অপেক্ষা 180 এগিয়ে আছে, তাহলে এখানে এ যদি থাকে তো বি থাকবে এখানে 180 মিটার হচ্ছে এইটার দূরত্ব। এবার দেখো বি কম যাচ্ছে, বি কম যায় মানে এদের দূরত্ব কমে যাবে। এ যায় 8 আর বি যায় 5, তার মানে 3 মিটার কম যাবে, এ 3 মিটার বেশি যাচ্ছে 1 সেকেন্ডে। তো 1 সেকেন্ডে 3 মিটার যদি বেশি যায় তো 70 সেকেন্ডে কত যাবে? 70 সেকেন্ডে 210 মিটার বেশি যাবে। মানে এ এই যে 180 মিটার এগিয়ে আছে এটা কভার করবে, আরো 30 এগিয়ে যাবে, এইখানে এ চলে যাবে, এটা 30, মানে এ 210 পার করবে, 210। মানে কেন কেন পার করছে? কারণ 3 মিটার করে প্রত্যেক সেকেন্ডে এগিয়ে যাবে, 3 মিটার করে। এ তো 8 যায় আর বি যায় 5, তার মানে 3 মিটার এ বেশি যায়, প্রত্যেক সেকেন্ডে 3 মিটার বেশি যাবে, তাহলে 70 সেকেন্ডে 210 মিটার এগিয়ে চলে যাবে। তো প্রথমে তো অলরেডি 180 পিছিয়ে ছিল, তো পিছিয়ে থাকাটাকে কভার করবে 180 আর বাকি 30 এগিয়ে যাবে, তার মানে দুজনের মধ্যে দূরত্ব হবে 30 মিটারের। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পারছো এগুলো। আর দেখো যদি বুঝতে না পারো তো কমেন্ট আমাকে জানাবে। আমি বলছি না যে এগুলো খুব সহজ, কিন্তু যদি তুমি প্র্যাকটিস করো তাহলে সহজ, আর না প্র্যাকটিস থাকলে এটাই কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, চলো নেক্সট। এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টা অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? দেখো এখানে দুটো জিনিস খেয়াল করো, টোটাল হচ্ছে 120 কিলোমিটার আর টোটাল টাইম হচ্ছে কত না 20 ঘন্টা। এই তো ব্যাপার, বলেছে 5 ভাগের মধ্যে 3 ভাগ সময়ে অর্ধেক পথ গিয়েছে, মানে অর্ধেক মানে 60 আর বাকি 60। এই যে প্রথম 60 কিলোমিটার এটা সময় লেগেছে 5 ভাগের মধ্যে 3 ভাগ, তো এটা 5-এর 3 ভাগ কত হবে? 3-এর 5 দিয়ে গুণ করে দাও, 4, 12 ঘন্টা। এটাতে 12 ঘন্টা লেগেছে, তার মানে এটাতে লাগবে 8 ঘন্টা। তো এই দ্বিতীয় যে 8 ঘন্টাতে 60 যাবে এটা কত গতিবেগ হবে? তো 8 ঘন্টায় যাই 60, 1 ঘন্টায় কত? 8 দিয়ে ভাগ করে দাও, 8 7 56, 4 5, তো 7.5 কিমি প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। দ্বিতীয়টা যাবে 7.5 কিমি প্রতি ঘন্টায়, 8 ঘন্টায় 60। ওকে, আচ্ছা তোমাদের আর যাবো, প্রচুর কোশ্চেন আছে, তার আগে তোমাদেরকে বলি একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যে পরীক্ষায় দাও না কেন, যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছ না কেন, এটা খুব বেশি জরুরি এই জিনিসটা। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই। দেখো এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে কমপ্লিট ম্যাথ গাইড, এখানে কি আছে? এখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি যত চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টার পাবে এখানে। দেখো এটা কি নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের তুমি সব যদি দেখো প্রচুর খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে। শুধু নাম্বার সিস্টেম নাও, এই দেখো এভারেজ, এভারেজের প্রত্যেকটি অঙ্ক একটু আমি বাড়িয়ে দিই তোমাদের জন্য। দেখো অ্যাভারেজের প্রত্যেকটি প্রচুর অঙ্ক দেওয়া আছে, প্রচুর। আমি যদি একে একে করি, এবার এই অঙ্কগুলো সলিউশন কি আছে, এই যে দেখছো সলিউশন ভিডিও, সলিউশন ভিডিও তুমি জাস্ট এখানে ক্লিক করবে, তুমি সরাসরি ইউটিউবে সলিউশনটা পেয়ে যাবে। এই দেখছো ইউটিউবে চলে এলাম, ইউটিউবে তুমি সলিউশনটা পেয়ে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, যেটা তোমাদেরকে আমি শেখাতে মানে দিতে চাই। ঠিক আছে, একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে অনেক একদম বীজগণিত অব্দি আছে। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে সমস্ত দেখাই তাহলে তোমরা দেখতে পাবে। এখানে দেখো এই যে দেখছো এগুলো সব বীজগণিতের কোশ্চেন, পরিমিতির কোশ্চেন, এই পরিমিতির কোশ্চেন প্রচুর রয়েছে। ঠিক আছে, তো এই যে চতুর্ভুজ আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, তারপর বর্গক্ষেত্র রয়েছে, বিষম ত্রিভুজের দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের দেওয়া আছে, সিম্পলিফিকেশন থেকে দেওয়া আছে, মানে প্রত্যেকটি চ্যাপ্টারই দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট এইগুলো। আর এগুলো সলিউশন কোথায় পাবে? তুমি এখানেই সলিউশন পেয়ে যাবে। প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে আমি এই ভিডিও লিংক দিয়ে দিয়েছি, জাস্ট তুমি এই লিংকে ক্লিক করলেই তুমি সলিউশনটা দেখতে পাবে। এবার প্রশ্ন হচ্ছে এই এত কিছু আমি যদি তোমাদেরকে বই আকারে একটা পাবলিশ করে দিতাম তাহলে তোমাদেরকে অনেক খরচ হয়ে যেত। বই আকারে না, জাস্ট পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো মাত্র 100 টাকায়। ঠিক আছে, 100 টাকায় কমপ্লিট তুমি পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া আছে, আর সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস সেট তোমরা তো আমাকে ফোন করে বলো যে প্র্যাকটিস সেট আমরা কোনটা ইউজ করবো, তো এইটা প্র্যাকটিস যদি করো প্রত্যেকটি চ্যাপ্টারের খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে।
প্রত্যেকটির ভিডিও সলিউশনও তুমি পেয়ে যাবে, আর প্রত্যেকটি একদম ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া আছে। তো এটা নিতে পারো। ফোন নাম্বার তো তোমরা জানোই আমার কাছে, ঠিক আছে? আমার ফোন নাম্বারে ফোন করলেই তোমরা পেয়ে যাবে। চলো আমার ফোন নাম্বারটা দিয়েও দিচ্ছি, 9641404121। এই হচ্ছে আমার ফোন নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে, 100 টাকাতে পুরোটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনের সমাধান করি। বলা হয়েছে এ ও বি একই স্থান থেকে একই সময়ে 60 কিমি দূরবর্তী স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে বি এর গতিবেগ কত? দেখো প্রশ্ন, দেখো 60 কিমি দূর, এ 12 কিমি বেগে যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার দূর যদি 12 কিমি বেগে যায়, তাহলে এ এর 5 ঘন্টা সময় লাগে, তাই না? তো বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়, তো এ এর যদি 5 ঘন্টা লাগে, তাহলে বি এর লাগবে 6 ঘন্টা, 1 ঘন্টা বেশি লাগবে। তাহলে বি ওই 60 কিলোমিটার যাবে 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত? 60 কে 6 দিয়ে ভাগ, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বি এর গতিবেগ 1 ঘন্টায় 10, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। এ 5 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 6 কিমি বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি যাত্রাস্থল থেকে 30 কিমি দূরে এ কে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? দেখো দুজনের মধ্যে যে দূরত্ব সেটা 1 কিলোমিটার বেশি যায় বি, তাই না? তো বি তো অবশ্যই ধরে ফেলবে। এবার ধরছে কত? 30 কিমি বেগে ধরে ফেলছে, 30 কিলোমিটার দূরে। তো দেখো ব্যাপার হচ্ছে বি তো এখান থেকে শুরু করবে, আর 30 কিলোমিটার দূরে যদি যায় নিয়ে ধরে ফেলে এ কে, তাহলে বি এর তো 6 কিমি বেগে যাচ্ছে, 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 30 ডিভাইডেড বাই 6 মানে 5 ঘন্টা। তাহলে বি 5 ঘন্টা ধরে ফেলবে, তাই না? আর ওই 5 ঘন্টা ধরে ফেলবে, তাহলে 30 কিমি দূরে যদি ধরে ফেলে, সেটা এর কত সময় লেগেছে? এ 30 কিমি যাবে, দেখো এ 1 ঘন্টায় যায় 5, তাহলে 30 কিমি যেতে লাগে 6 ঘন্টা। তাহলে এ 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল, তাই না? আর বি 1 ঘন্টা পরে। বি এর যেহেতু 5 ঘন্টা আর এ যেহেতু 6 ঘন্টা, এ 1 ঘন্টা বেশি, তার মানে এ যাত্রা শুরু করেছিল কতই? এ যাত্রা শুরু করেছিল 1 ঘন্টা আগে। বা বলতে পারো এ যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা শুরু করেছে? বি 1 ঘন্টা কম যে গিয়েছে, মানে বি 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেছিল। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো ব্যাপারটা? এ এর লাগছে কত? 6 ঘন্টা, আর বি এর লাগছে 5 ঘন্টা, মানে বি 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেছে। নেক্সট, একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগ নিয়ে চললে কোনো জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, তাহলে ট্রেনটির স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে? দেখো স্বাভাবিক বেগ যদি চাই, তাহলে যে বেগে গিয়েছে যে সময়টা লেগেছে গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যায়, গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। 15 ঘন্টা লাগে 2/3 বেগে, তো 15 ইন্টু 2/3 স্বাভাবিক সময় পেয়ে যাবে। স্বাভাবিক সময় হচ্ছে 6 ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি, ডি। মানে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে 2/5 অংশ মানে 5 ভাগ হচ্ছে আসল গতিবেগ, তো 2 ভাগ হবে মানে এখন গতিবেগ। এখন এটা যদি গতিবেগ হয় তাহলে সময়টা উল্টে যায়, এটা হবে 2, এটা হবে 5। এই 5 মানে বলা আছে এটা আসল যেটা সেটা 2, আর যেটাতে কম গতিবেগ সেটাতে 5 ঘন্টা 5 লেগেছে। এই 5 মানে 15, মানে 5 3 15, তো 2 মানে হবে 2 3 6। তাহলে অরিজিনাল গতিবেগে 6 ঘন্টা লাগবে। এটা হচ্ছে অরিজিনাল গতিবেগ 5, এটা অরিজিনাল গতিবেগ, কিন্তু সময় লাগবে 2। আর এটা 2 হচ্ছে পরবর্তী গতিবেগ বা কম, তো তার সময় লাগবে 5। এটা কি বলতো? ব্যস্তানুপাতিক সম্পর্ক, গতিবেগ বেশি হলে সময় কম লাগে। নেক্সট, একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশ বেগ গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়, স্বাভাবিক গেলে কত সময় লাগবে? দেখো দেরিতে পৌঁছায়, স্বাভাবিক বেগে গেলে কত সময় লাগবে? শর্টকাট যদি বলি তোমাদেরকে, শর্টকাট হচ্ছে কি 3/5, এটা 2.5 ঘন্টা, তাই না? বা 2 ঘন্টা 30 মিনিট, তো 2:30 আমি এইভাবে লিখতে পারি। তো নিয়ম হচ্ছে স্বাভাবিক বেগে গেলে পৌঁছাতে কত সময় লাগবে, এটা দেরি বলেছে, এটা কিন্তু মানে কত সময় লাগে বলেনি। এটা সময় লাগলে আগের মতো গুণ করে দিতাম, উপরটা গুণ আর এই দুটির বিয়োগফল দিয়ে ভাগ, মানে 3 আর এটা গুণ করে দাও, 3 2 6 ঘন্টা, 3 3 9 90 মিনিট, 6 ঘন্টা 90 মিনিট। একে ভাগ করব 3 আর 5 এর বিয়োগফল দিয়ে, 3 আর 5 এর বিয়োগফল হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 6 ঘন্টাকে 2 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা, 90 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে 45 মিনিট, তাহলে 3 ঘন্টা 45 মিনিট
এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। মজার প্রশ্ন না? তুমি এভাবেও করতে পারো, আমি নর্মালি দেখাচ্ছি, নর্মালি বোঝাটা জরুরি। ধরো স্বাভাবিক বেগ হচ্ছে 5 যেটা দেওয়া আছে, আর এখন বেগ হচ্ছে 3, এটা বেগের অনুপাত, তাহলে সময়ের অনুপাত কি হবে? সময়ের অনুপাত উল্টে যাবে, 3:5। দেখো কত বেশি লাগছে? 2, তাহলে 2 এরই মান হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 2 এর মান যদি 2 ঘন্টা 30 মিনিট হয়, তাহলে 3 এর মান কত? স্বাভাবিক সময় এটা 1 ঘন্টা 15 মিনিট যোগ হয়ে যাবে। 2 এর মান যদি এটা হয় তো 1 এর মান হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 3 এর মান কত যোগ করে দাও? 3 ঘন্টা 45 মিনিট। এটাই তো আমি অ্যান্সার বের করেছিলাম, অপশন সি, তাই না? নেক্সট, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত বলেছে 9:5। প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেলে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত যাবে? দেখো অনুপাত দেখো, মেল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন, মেল হচ্ছে 9, প্যাসেঞ্জার হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে গতিবেগের অনুপাত। 5 ঘন্টায় প্যাসেঞ্জার বলছে 5 ঘন্টায় 75 যায়, তো 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 15, মানে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ হচ্ছে 15, তো 5 মানে 15, 5 3 15, তো এটা হবে 3 9 27, এটা গতিবেগ 27। বলেছে 2 ঘন্টায় কত যাবে? গতিবেগ যদি 1 ঘন্টায় 27 হয়, 2 ঘন্টায় যাবে 54 কিলোমিটার যাবে, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ 10 কিমি প্রতি ঘন্টা বেগে কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। 2 ঘন্টা পরে বি 12 কিমি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। বি যাত্রা শুরু করার কত পরে তাদের মধ্যে সাক্ষাৎ হবে, আর যাত্রা শুরু থেকে কত স্থানে গিয়ে তারা মিলিত হবে? তো দুটো জিনিস চেয়েছে, একটা চেয়েছে সময় আর একটা চেয়েছে দূরত্ব। এটা মনে রেখো, যদি সময় চাই, শুধু সময় চাই, তাহলে প্রথম জনের গতিবেগের সঙ্গে 2 ঘন্টা কত সময় পর, 2 ঘন্টা পর তো 2 গুণ, আর নিচে দুজনের গতিবেগের পার্থক্য হয়ে যায় অ্যান্সার। ঠিক আছে, দেখো প্রথম জনের গতিবেগ হচ্ছে 10, দ্বিতীয় জনের গতিবেগ 12, আর 2 ঘন্টা ব্যাপার, তাহলে প্রথমের গতিবেগ ইন্টু 2 ঘন্টা, আর নিচে গতিবেগ দুটির পার্থক্য, তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 2, তার মানে 10। 10 ঘন্টা পর ধরে ফেলবে, একটাই আছে অপশনে, অপশন এ হবে উত্তর। হ্যাঁ, এবার দূরত্ব বের করার নিয়ম কি? দূরত্ব নিয়ম হচ্ছে প্রথমের গতিবেগ দ্বিতীয় গতিবেগ ইন্টু সময়, 3টি গুণ হয়ে যায় উপরে, আর নিচে গতিবেগ দুটির পার্থক্য, বাস অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা 2, তো এই 2 আর 2 কেটে দাও, তাহলে উপরে 10 12 120 কিলোমিটার, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য পরীক্ষা দিচ্ছ, টাইম এন্ড ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট। তো বলো তো এর অ্যান্সার কি হবে? ঠিক আছে, আর ওই ব্যাচটা যেটা পিডিএফ আমি তোমাদেরকে বললাম, পিডিএফটা যদি পেতে চাও 100 টাকাতে পেয়ে যাবে। প্রত্যেকটি চ্যাপ্টার দেওয়া আছে, অ্যারিথমেটিক, বীজগণিত, পরিমিতি সমস্ত, মাত্র 100 টাকায় পেয়ে যাবে, উইথ সলিউশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করো, 9641404121, এই নাম্বারে ফোন করলেই পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।